পবিত্র কালামুল হাকিম থেকে আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, وَمِنَ النَّاسِ مَن يَقُولُ آمَنَّا بِاللَّهِ وَبِالْيَوْمِ الْآخِرِ وَمَا هُمْ بِمُؤْمِنِينَ। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিলেন, ও দুনিয়ার মানুষেরা, তোমাদের মধ্যে এমন কিছু লোক আছে, এমন কিছু মানুষ আছে, যেই মানুষগুলা, যেই লোকগুলা বলে আমি আল্লাহকে বিশ্বাস করি, রাসূলকে বিশ্বাস করি, আসমানি কিতাব সমূহকে বিশ্বাস করি, জান্নাত জাহান্নামকে বিশ্বাস করি, কবরকে বিশ্বাস করি, হাসরকে বিশ্বাস করি, সমস্ত কিছুকে বিশ্বাস করি। এই কথা তারা মুখে বলে, কিন্তু অন্তর থেকে মূলত তারা বিশ্বাস করে না। এমন লোক আছে না? এমন লোক কিন্তু আছে, যেই মানুষগুলা বলে আমরা সব কিছু বিশ্বাস করি, সব কিছু আমরা মানি। এই কথা তারা বলে ঠিক, কিন্তু তাদের কাজে কর্মে ওইটা মিল পাওয়া যায় না। তারা মোটেও ইমানদার হতে পারে না। তারা হলো মুনাফিক। মুনাফিক হলো যারা কথায় একরকম কথা বলে, কথা একরকম বলে, ওয়াদা ভঙ্গ করে, কথার কোনো মিল নাই, ওয়াদা দিলে তা ভঙ্গ করে ফেলে। আল্লাহর হুকুম আহকামগুলা পরিপূর্ণ তারা পালন করতে পারে না। ঈমানটা তাদের মজবুত হয় না। ঈমান যদি মজবুত করতে হয়, ঈমানটা আমাদের কেমন হওয়া দরকার, কেমন ঈমানদার হলে আমরা জান্নাত পাবো, কেমন ঈমানদার হলে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে, এইটা বোঝানোর জন্য আপনাদের সামনে আমি আলোচনা করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কোন পরিমাণ ঈমান দরকার, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর একটা ঘটনা বলে আপনাদেরকে ঈমানের বিষয়ে একটা কথা বুঝাই দিব ইনশাআল্লাহ। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। গ্রহণ করার পরে কাফের বেঈমানরা বলতেছে, ইসলাম ধর্ম কেন গ্রহণ করেছো? ওই ধর্মকে বাদ দিয়ে দাও, ওই ধর্মকে ছেড়ে দাও, ওই ধর্ম তোমার চলবে না। মুহাম্মাদের ধর্ম বাদ দিয়ে দাও, তোমরা আগের ধর্মে আবার ফিরে আসো। তুমি যে আগের ধর্মে ছিলা, আবু জেহেলের ধর্মে ছিলা, ফিরআউনের উত্তরসূরি ছিলা, ওই ধর্মে আবার ফিরে আসো। কিন্তু খবরদার, ওই ধর্ম তোমার যাওয়া যাবে না, ওই ধর্ম বাদ দিয়ে দাও। এ কথা বলার সাথে সাথে ওই ধর্ম বাদ দেওয়ার কথা বললে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন, আমি আমার যা কিছু হয়ে যাক না কেন, আমি এই ধর্মকে বাদ দিতে পারবো না। আমি দুনিয়ার কাউকে ভয় করি না। ইত্তাকুল্লাহ, আমি একমাত্র কেবলমাত্র আমার আল্লাহকে ভয় করি। আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় করি না। সুবহানাল্লাহ। আমি আল্লাহ ছাড়া দুনিয়ার কোনো মানুষকে ভয় করি না, একমাত্র কেবলমাত্র আমি আল্লাহকে ভয় করি। এই কথা বলার পরে কাফের বেঈমানরা বলতেছে, ঠিক আছে, তুমি যদি আল্লাহকেই ভয় করো, আল্লাহকেই যদি ভয় করো, ঠিক আছে, সমস্যা নাই। কিন্তু ঘটনা হলো, তুমি যদি ওই ইসলাম ধর্ম বাদ না দাও, ওই ইসলাম ধর্ম থেকে যদি ফেরত না আসো, তাহলে আমরা কাফের বেঈমানরা তোমাকে মেরে ফেলবো, দুনিয়া থেকে বিদায় করে ফেলবো। এখনো চিন্তা ভাবনা করে দেখো, এখনো চিন্তা করো, ভাবনা করো। তোমার স্ত্রীকে যদি বিধবা না করতে চাও, তোমার সন্তানকে যদি এতিম বানাতে না চাও, তাহলে ওই ধর্ম থেকে ফিরে আসো। এই কথা বলার সাথে সাথে হযরত খুবাইব
রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছেন, আমার আল্লাহ এক, কুল হুয়াল্লাহু আহাদ, আমার আল্লাহ এক, আমি এক আল্লাহকে বিশ্বাস করি, আল্লাহর হুকুমগুলোকে আমি মানি, আমার রাসূলের কিতাবগুলোকে আমি মানি। সুতরাং তোমরা আমার সাথে যা কিছু করো না কেন কোনো সমস্যা নাই, আমি সব সময় প্রস্তুত আছি, একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করি। সুতরাং ওই ইসলাম ধর্ম আমি ছেড়ে দিতে পারবো না। সুবহানাল্লাহ। ইমানের কতটা পাওয়ার, কতটা ইমানের পাওয়ার, কি পরিমাণ ইমান হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরে। আমাদের ইমানের অবস্থা কি রকম? হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এরপরে ওই কাফের বেঈমানরা হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একটা জায়গায় নিয়ে গেলেন। নিয়ে যাওয়ার পরে এবার বলতেছে, খুবাইব, এখানেই তোমাকে মেরে ফেলবো, এখানেই তোমাকে কতল করে ফেলবো, এখনো স্বীকার করো, এখনো মনে করো, এখনো ভালো করে স্বীকার করো যে এই ধর্মকে তুমি বাদ দিয়েছ, আগের ধর্মেতে তুমি ফিরে এসেছো। সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু একই কথা বারবার বলে, একই কথা বারবার বলে যে আমার সাথে যা কিছু করেন না কেন কোনো সমস্যা নাই, আমি একমাত্র কেবলমাত্র আমি আমার আল্লাহকে ভয় করি, দুনিয়ার অন্য কাউকে ভয় করি না, দুনিয়ার কোনো অস্ত্র শস্ত্রকে ভয় করি না। জীবন যদি দিতে হয় ইমানের হালতে আল্লাহর রাস্তায় জীবন দিব। সুবহানাল্লাহ। ইমান নিয়ে আল্লাহ রাস্তায় জীবন দিব। জীবন যদি দিতে হয় ইমান নিয়ে জীবন দিব, কোনো সমস্যা নেই, তোমরা আমার সাথে যা খুশি করো। এই কথা বলার সাথে সাথে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাক দিয়ে বলতেছে, ঠিক আছে, তোমার মনের কি চাওয়া, মনের কি পাওয়া একটুখানি বলো, মৃত্যুর আগে তোমার কি চাওয়া আছে, কি পাওয়া আছে, মৃত্যুর আগে তোমার কি দরকার, শেষ চাওয়া কি, তোমার শেষ চাওয়া কি একটুখানি বলো, তুমি কি চাও, তোমার কি চাওয়া। হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতেছে, কাফেরের দল, এই বেঈমানের দল, আমার শেষ চাওয়া হলো আমি আল্লাহর শুকরিয়া আদায় করব। আল্লাহর শুকরিয়া আদায় করার লক্ষ্যে আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। সুবহানাল্লাহ। আমি 2 রাকাত নফল নামাজ পড়তে চাই। আমাদের মতো লোক হইলে আমরা হয়তো বলতাম যে না, আমি আমার ছেলেকে একটাবার দেখতে চাই, আমি আমার স্ত্রীকে একটাবার দেখতে চাই, আমি অমুক জায়গায় একটাবার যেতে চাই, আমি ওই খাবারটা একটাবার খেতে চাই, আমি এর সাথে একটাবার কথা বলতে চাই। কিন্তু হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করেছেন, ইমানটাকে মজবুত করে ফেলেছেন। ইমানটাকে মজবুত করার কারণে স্ত্রীকেও দেখতে চান নাই, সন্তানকেও দেখতে চান নাই, স্ত্রীকেও দেখতে চান নাই, সন্তানকেও দেখতে চান নাই, না চেয়ে একমাত্র কেবলমাত্র ওই আল্লাহর শুকরিয়া আদায় করার জন্য 2 রাকাত নামাজ পড়তে চেয়েছে। সুবহানাল্লাহ। এরপরে কাফের বেঈমানরা চিন্তা করল, কি ব্যাপার, মানুষ তো মৃত্যুর আগে অনেক কিছু চেয়ে বসে, অনেক কিছু পাওনা তাদের থাকে, এ আবার কেমন আল্লাহওয়ালা, কেমন কোন নবীর কাজ করেছে, কেমন আল্লাহওয়ালা, কেমন ইমানদার
যে ব্যক্তি নাকি মৃত্যুর আগে একমাত্র কেবলমাত্র আল্লাহর শুকরিয়া আদায়ের জন্য 2 রাকাত নামাজ আদায় করবে। ঠিক আছে, তোমাকে সুযোগ দেওয়া হলো, সুযোগ দিয়ে দিলাম, নামাজ পড়ে নাও, সালাত আদায় করে নাও। সুযোগ দেওয়ার সাথে সাথে এরপরে 2 রাকাত নামাজ যখন হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজ যখন শুরু করে দিলেন, শুরু করে দেওয়ার পরে চিন্তা করলেন, আমি যদি কেরাতটাকে লম্বা করি, আমি যদি সূরাটাকে লম্বা করি, কেরাতকে যদি লম্বা করি, আমার সূরাটাকে যদি লম্বা করি, এই কাফেররা বেঈমানরা বলবে, দেখ মৃত্যুর ভয়ে মুহাম্মাদের সাহাবী মৃত্যুর ভয়ে নামাজটাকে লম্বা করেছে। এই জন্য হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কেরাতটাকে লম্বা করলেন না, সূরাকে লম্বা করলেন না, সূরাতুল ফাতিহা শুরু করে দিলেন। সূরাতুল ফাতিহার সাথে ছোট্ট একটি সূরা মিলিয়ে নামাজগুলোকে শেষ করে ফেললেন। শেষ করার পরে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু এখন ডাক দিয়ে বলতেছে, হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু কাফেরদেরকে ডাক দিয়েছে। ডাক দেওয়ার পরে বলতেছে, এই কাফের বেঈমান, শোনো শোনো, আমি আমার সালাত আদায় করেছি, আল্লাহর শুকরিয়া আদায় করেছি, আল্লাহর কাছে দোয়া করেছি। এখন তোমরা আমার সাথে যা খুশি মন চায় করতে পারো, কোনো সমস্যা নাই। আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমানের পাওয়ার নিয়ে আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু মৃত্যুর জন্য প্রস্তুত আছি। সুবহানাল্লাহ, আমি মৃত্যুর জন্য প্রস্তুত আছি, কোনো সমস্যা নাই। এরপরে কাফের বেঈমানের মধ্যে একজন ব্যক্তির ডাক দিয়ে বলতেছে, এই খুবাইব, শেষবারের মতো আরেকটি বার বলতে চাই, এখনো চিন্তা করে নাও, ভাবনা করে নাও, তোমার কিন্তু সময় শেষ, তোমাকে কিন্তু মেরে ফেলা হবে, তোমাকে কিন্তু কতল করে ফেলা হবে, দুনিয়া থেকে বিদায় করা হবে। তখন একই কথা বলে, ইত্তাকুল্লাহ, আমি একমাত্র কেবলমাত্র আল্লাহকে ভয় করি, দুনিয়ার কোনো মানুষকে আমি ভয় করি না। এ কথা বলার সাথে সাথে একজন কাফের বেঈমান সঙ্গে সঙ্গে হযরতে খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহুর ডান হাতে একটা তরবারি দিয়ে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে ডান হাতটা খুলে পড়ে গেল। পড়ে যাওয়ার সাথে সাথেই এরপরে কাফের বেঈমানরা বলতেছে, খুবাইব, এখনো তুমি স্বীকার করো মুহাম্মাদের কালেমা বাদ দিয়েছ, মুহাম্মাদের ধর্ম বাদ দিয়েছ, ইসলাম ধর্মকে বাদ দিয়েছ, স্বীকার করো তোমার একটা হাত কেবল কেটে ফেলা হয়েছে। এরপরও খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, না না, তোমরা আমার সাথে যা খুশি করো, কোনো সমস্যা নাই, আমি তৈরি আছি, আমি প্রস্তুত আছি। যে ইসলাম ধর্ম আল্লাহর কাছে মনোনীত ধর্ম, ইন্নাদ-দীনা ইনদাল্লাহিল ইসলাম, একমাত্র কেবলমাত্র আল্লাহর কাছে মনোনীত ধর্মের নাম ইসলাম। সেই ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, সেই ইসলাম ধর্ম আমি গ্রহণ করেছি, অর্থাৎ আমার কোনো সমস্যা নেই, আমার সাথে যা খুশি করো। এই কথা বলার সাথে সাথে আর একটা সাহাবী, এই খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু সাহাবী, কাফের বেঈমানরা বাম হাতে আঘাত করলেন। আঘাত করার সাথে সাথে বাম হাতটা খুলে পড়ে গেল। চলে যাওয়ার সাথে সাথে ডাক দিয়ে বলতেছে, তোমরা আমার সাথে কি করলা, করো, সমস্যা নাই। আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু চক্ষুটা বন্ধ করে দেখতেছি, আমি খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু যেন জান্নাতের মধ্যে
ঘুরে বেড়াইতেছি। সুবহানাল্লাহ। ইমানের সাথে থাকার কারণে হযরত খুবাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু জান্নাতের মধ্যে ঘুরে বেড়াইতেছেন। এই কথা বলার সাথে কাফের বেঈমানরা বলল যে কি ব্যাপার, কি ইমানের পাওয়ার। তো আমাদেরও ইমানের পাওয়ার, আমাদের ইমানটা মজবুত যদি আমরা না করতে পারি তাহলে আমরা জান্নাতে যেতে পারবো না। আমাদের উচিত আমরা যেন ঈমান ও আমল নিয়ে কবরে যাইতে পারি।